আচ্ছা, সাইন এবং সিমটম আসলে ওভারিয়ান ক্যান্সারে খুব সহজভাবে মানে একদম প্রাথমিক অবস্থায় কিন্তু কোনোভাবে ধরা পড়ে না। দেখা যায় যে মানে আমাদের যেহেতু ওভারিটা আমাদের অ্যাবডোমেনের ভিতরে থাকে, অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে, তো সেখানে যেটা হয় যে ছোট ছোট অল্প স্বল্প কিছু যদি খুব আর্লি স্টেজ থাকে সেখানে একদমই বোঝা যায় না, একটা ব্লটিং মানে কেমন জানি পেটের নিচে থেকে একটু তলপেটে ব্যথা বা খারাপ লাগছে, বা অনেকে এটাকে অ্যাসিডিটি মনে করে, কেউ মনে করেন যে ম্যানস্ট্রুয়েশনের একটা ব্যথা হচ্ছে, সেই জন্য ওভারলুক করে যায়। এটা আসলে ধরা পড়ে সাধারণত বেশ লেট স্টেজে, যখন দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, কারো কারো অ্যাসাইটিস ডেভেলপ করে মানে পেটে পানি জমা, আর একটু আর্লিভাবে হচ্ছে ক্ষুধামন্দা হতে পারে, বা কোনো কারণ ছাড়াই তার ওয়েট কমে যাচ্ছে, ওজনটা কমে যাচ্ছে এবং খেতে ইচ্ছা করছে না, সবসময় বমি বমি ভাব, এগুলো কিছুটা সিমটম দেখা যায়। সহজভাবে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি ফার্স্টে করি। আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখি যে আমরা ওভারির মধ্যে সিস্টিক লেশন দেখি, বা সেপ্টেড সিস্টিক লেশন বা মিক্সড টাইপ যেটা বলে, একদম ক্লিন সিস্টিক লেশন না, এটার মধ্যে মিক্সড ইকোজেনিক থাকে, তখন একটু প্রথমে আমরা সাসপেক্ট করি যেটা ওভারিয়ান। একটা ব্লাডের পরীক্ষা, সেটাকে বলে CA-125। এটা যখন রাইজ থাকে তখনই আমরা একটু সাসপেক্ট করি যে হ্যাঁ, এটা ওভারিয়ান ক্যান্সারের দিকে হয়তো বা যাচ্ছে। তারপর আমরা আরও কিছু পরীক্ষা করি, সেটার মধ্যে হচ্ছে সিটি স্ক্যান এবং MRI। তো এগুলো করার পরে রোগটা কতটুকু পর্যায়ে আছে আমরা ধরি, এবং তারপরে আইডেন্টিফাই করার একটা বড় জিনিস হচ্ছে বায়োপসি। যদি এটা আর্লি স্টেজ থাকে, যদি ছড়িয়ে না যায়, সেক্ষেত্রে আমরা সরাসরি আসলে ল্যাপারোটমি করি, মানে প্রথমে অপারেশনে যাই এবং আফটার অপারেশন আমরা ধরতে পারি যে এটা স্টেজিংটা কত, মানে এটা টিয়ের সাইজ কত, লিফ নডে চলে গেছে কিনা, আরও কোথাও ছড়িয়ে গেছে কিনা, এবং এই ধরার উপরে রোগটা ওইখানেই কনফাইন্ড না আরেকটু কোনো বেশি বা একদম মেটাস্টেসিস পর্যায়ে, সেটা এগুলো পরীক্ষা দিয়ে আসলে জানা যায়।